তারপর উঠে গেছি আর আর এবার 5 মিনিটে দেখ 5 মিনিটের ব্যাপার একটু হাত দিয়ে দেখা দে 5 মিনিট কোন করতে লাগবে একটু হাত দিয়ে দেখা তোর অনুভূতি কি হচ্ছে মাথায় যন্ত্রণা হচ্ছে আর কি উঠবে নাকি নিচে নামে ঘুরে যাবে উঠবো তো আগে দুঃখে ও তুমি উঠবেই হ্যাঁ আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চূড়ায় আমরা এখন আছি সীতাকুণ্ড মিশনের সামনে সারা জার্নির পর এখানে আসলাম এখানে একটা বিশাল দিঘি আছে এখান থেকে আমরা এখন ফ্রেশ হয়ে নেব এখান থেকে 5 মিনিট পায়ে হেঁটে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সামনে আমরা এখন পাহাড়ে উঠবো লাঠি নিয়েছি ওজন করে 10 টাকা করে লাঠির দাম নিয়েছে পরে যাওয়ার সময় ফেরত দিতে হবে আমাদের রাস্তা শুরু এখন ঘড়িতে বাজে 7টা চলুন দেখা যাক আমাদের পাহাড়ের চূড়ায় উঠতে কয় মিনিট লাগে আমরা আসছি চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড প্রথম ধাপ এখনই হাঁটতে যাচ্ছি জানি না কপালে কি আছে রাস্তা তো অনেক ঢালু পাহাড়ে ওঠার সময় আপনারা হাতের ডানে বামে বড় মন্দির দেখতে পাবেন এখানে নিচ দিয়ে নামলে একটা মন্দির পাবেন আমাদের টিমের সদস্য সংখ্যা 4 জন যে আমরা 3 জন আর ক্যামেরায় আছে একজন চন্দ্রনাথ পাহাড়ে ঢোকার সময় একটা গেট পাবেন এটা হচ্ছে প্রথম গেট পাহাড়ে ঢোকার প্রথম গেট আসুন এই গেটে কোনো চার্জ নেই এক্সট্রা কোনো চার্জটা দিতে হবে না এটা সম্পূর্ণ পাবলিক জোন ফ্রি চলুন উঠতে থাকি এখান থেকে ওঠার সময় আপনারা হাতের ডান দিয়ে ঢুকলে আর একটা মন্দির পাবেন এটা রাস্তা মন্দির কোনটাই শেষ কিন্তু আমরা যাব বাম দিক দিয়ে গেলে একেবারে পাহাড়ের চূড়ায় উঠতে পারবো চলুন দেখা যাক আমাদের কতক্ষণ লাগে এই যে আমাদের পর্বতারোহী 10-12 মিনিট হাঁটার পরেই এখনই পায়ে ব্যথা শুরু হয়ে গেছে যাই হোক এখান দিয়ে ওঠার সময় যে ডান দিক দিয়ে আর একটা মন্দির পাবেন তবে আমরা ডান দিকের রাস্তায় যাব না আমরা আবারও বামের রাস্তায় যাব এই বামের রাস্তার এই সিঁড়িটা অনেক ঢালু এই যে আমাদের খুদে পর্বতারোহী ও কারো সাহায্য ছাড়াই একাই উঠবে কারো হাতও ধরছে না লাঠি একটা নিয়েছে দৌড়ে দৌড়ে উঠে চলে যাচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের দ্বিতীয় ধাপে আসলে এর সৌন্দর্য শুরু হয়ে যাবে এখান থেকে দেখুন পাহাড়ের সৌন্দর্য কি বৈচিত্র্যময় সৌন্দর্য দেখা যাচ্ছে তো আপনারা আমাদের সাথে আসতে থাকুন আমরা পাহাড় উঠেছি আপনারা আমাদের সাথে আসুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি গুড এই যে আমরা হচ্ছে তৃতীয় ধাপে চলে আসছি এখানে ছোট্ট একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই পাহাড়ের যত উপরের দিকে ওঠা যাবে তত এর সৌন্দর্য বেড়ে যাবে এই ছোট্ট ঝর্ণার কাছ দিয়ে হাতের ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে আর বাম দিক দিয়ে একটা রাস্তা গেছে আপনারা হাতের ডান দিক দিয়ে উঠবেন রাস্তার বাম দিক দিয়ে হাতের ডান দিক দিয়ে উঠলেও ওঠা যাবে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আমরা নামার সময় হাতের ডানের এই রাস্তাটা ব্যবহার করব চলুন বাম দিক দিয়ে আমরা সামনের দিকে যেতে থাকি রাতুল ও একটা ক্ষুদ্র পর্বতারোহী আসলে ওর জোশ দেখেই বোঝা যাচ্ছে ও একাই এই পর্বতের চূড়ায় উঠতে পারবে আমাদের শুধু ওর পিছনে পিছনে যেতে হবে এটা তোমার রাস্তা উঠা ওর সাথে হেঁটে আমরা পারবো না ভাইরে ভাই ভয় হচ্ছে এর সাহস দেখে আমি অবাক কি আমার এক ছুঁয়ে চলে যাচ্ছে খালি বলতেছে যে তোমার লেগে পাহাড়ে উঠতে আমার দেরি হয়ে যাচ্ছে বাবা বাবা এই বাম দিয়ে এই বাবা এদিক এইদিক চশমা খুলে তুই চশমা লেগে মনে দেখতে পাচ্ছ না আপনাদের উদ্দেশ্যে বলছি যারা পাহাড়ে উঠতে যাবেন সবসময় হাতের বামের রাস্তায় যাবেন হাতের ডান দিক দিয়ে গেলেই ভুল রাস্তায় চলে যাবেন পাহাড়ে ওঠার সময় শুধুমাত্র বাম দিকের রাস্তা ফলো করুন আর হ্যাঁ যাদের শুধুমাত্র পাহাড় ভ্রমণ করার উদ্দেশ্য শুধু তারাই এই জোনটিতে আসবেন তাছাড়াও হাই প্রেশারের রোগী কিংবা হৃদরোগে আসক্ত লোক যাদের শ্বাস নিতে কষ্ট হয় তারা ভুল করেও এই পাহাড় ভ্রমণের কথা মাথায় চিন্তাতেও আনবেন না
আরো বিশেষ করে বৃষ্টি বর্ষার সময় তো নাই। দেখুন প্রত্যেকটা রাস্তায় এমন ঢালু যে কেউ পিছলে পড়ে যদি হাতের বামে কিংবা ডানের খাদে পড়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না নিশ্চিত। ভাবতে পারেন আমি 6 বছরের বাচ্চা নিয়ে উঠছি আর অন্যদেরকে ভয় দেখাচ্ছি। আসলে এটা ভয়ের বিষয় না। যে বাচ্চাটিকে দেখছেন ইউটিউব দেখে ও নিজে জায়গা সিলেক্ট ট্রাভেলিং এর জন্য ওর ভিতরে জোশ একদম পুরো। তোর অনুভূতি কি হচ্ছে? মাথায় যন্ত্রণা হচ্ছে। আর কি উঠবে নাকি নিচে নামে ঘুরে যাবে? উঠবো তো আগে দুঃখেনি। ও তুমি উঠবেই? হ্যাঁ মাথায় যন্ত্রণা ওটা খাবো না। আমরা পাহাড়ের মাঝপথে চলে আসছি। আমাদের খুদে পর্বত আরোহী এই যে রাতুল, বললাম যে ঘুরে নিচে যাবে নাকি, বলতেছে না আমরা তো উঠবই কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে, একটু লেবুর শরবত খেয়ে নেই। এই যে এখানে একটা দোকান আছে, লেবুর শরবত বানাচ্ছে ভাইয়া। আমরা একটু জিরিয়ে আবার হাঁটা স্টার্ট করলাম। এই রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর, সিঁড়িগুলো ভেঙে গেছে। এখন ঘড়িতে সময় 7:35। আমরা 7টার সময় যাত্রা শুরু করেছিলাম। মাঝপথে 2-4 মিনিটের রেস্ট নিয়েছি। আমরা ভাই পাহাড়ের অর্ধেক চলে আসছি। পাহাড়ের এই জায়গাটা একটু কঠিন আছে, সিঁড়িগুলো অনেক ভেঙে গেছে। সকালে বৃষ্টি হয়েছে, সাবধানে ওঠেন। পাহাড়ি একটা আশা দেখেন কি কিউট। আমরা 3 স্টেপে আসছি মনে হয়, এখান থেকে নিচের ভিউ। কি বাবা তোর লাগে তো কোনো ভিডিও করা যাবে না। এই যে আমাদের খুদে পর্বত আর স্টার্ট করে দিছে। 1 মিনিট দিয়ে 10 মিনিট করে ওটা শুরু করে। এই বাবা বাবা আসতে বাবা তোমাকে আমরা উঠে গেছি আর এবার 5 মিনিটের দেখ। 5 মিনিটের ব্যাপার, একটু হাত দিয়ে দেখা দে। 5 মিনিট কোন করতে লাগবে একটু হাত দিয়ে দেখা। এই যে একটু করতে 5 মিনিট লাগবে। আপনারা কিন্তু রাস্তা দেখায়, এই যে যদি বৃষ্টি হয় এবং দিয়ে উঠতে জীবন মারা যাবে। এই রাস্তাটা অনেক ঢালু আর এখানে সিঁড়িটির কিছু নাই। আরোহীদের সুবিধার্থে কিছু বস্তা পাইরে দিছে, তারপরে বস্তাগুলোর থেকে মাটি বাড়ায় গেছে বৃষ্টির। রাস্তা খুব ভয়াবহ, এখানে খুব সাবধানে উঠতে হবে। বাবা এই সামনে তাকাও। এখানে একটা যাত্রী ছাউনি আছে, সম্ভবত আরোহীদের সুবিধার্থে এখানে মাঝপথে ছাউনি বানিয়ে রাখছে, কিংবা এখানে একটা দোকান ছিল, হয়তো আজকে খোলে নাই এখনো। যত উপরে উঠবেন তত পাহাড়ের সৌন্দর্য বেড়ে যাবে। এখান থেকে দেখেন ওই যে দূরে মেঘ আর পাহাড় এক হয়ে গেছে। ওর মন খারাপ, ও এখানে জিরাবে না। ওর আগে অনেক লোক উঠে যাচ্ছে, ওর ইচ্ছা ও সবার আগে উঠবে। ওকে বলেছে এখানে একটু জিরাতে, তার জন্য ওর মন খারাপ, বলতে সবাই উঠে চলে যাচ্ছে আর তোমরা শুধু এখানে বসে বসে জিরাও। ওকে বলছে হ্যাঁ বাবা চল এখন রওনা করি, আর অনেক খুশি হয়ে গেছে যে হ্যাঁ আমরা এখনই উঠবো। আসলে ওর পর্বতের চূড়ায় ওঠার অদম্য ইচ্ছা। আমাকে একটু কোলে করে নিয়ে ওঠেন, আপনার তো কত শক্তি, কত এনার্জি। তুমি তো অনেক বড়, আমি তখন বড় হয়ে যাই, তখন আমার তো অনেক বেশি চলে যায়। আচ্ছা ঠিক আছে, বড় হলে আমাকে কোলে করে পাহাড়ে উঠবেন। হ্যাঁ মনে থাকবে তো। আমার পাটা বেশি জোরে যায় তাই। আপনার পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা বলুন কেমন? প্রথম পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা, একটু কষ্ট হচ্ছে, ঘুরি বাইরে গেছে তো, তবে ভালোই লাগছে। অসাধারণ দৃশ্য, যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দেখা যাচ্ছে মেঘ জমে গেছে, অথচ সেইখানে উঠলে মনে হচ্ছে না এখানে পরিষ্কার আছে, ওই দূরের পাহাড়ে মেঘ। অথচ এখানে উঠলেও দেখা যাবে এখানকার মধ্যেই পরিষ্কার। আমার কাছে চলুন আমরা অনেকক্ষণ জিরিয়ে নিলাম। আমরা পাহাড়ের আমার দেন
এখন ঘড়িতে বাজে 7:55। আমরা চন্দ্রনাথ পাহাড়ের ধাম মন্দিরের নিকট চলে এসেছি। আর একটু উঠলেই আমরা ধাম মন্দিরে উঠে যাব। এটা কিন্তু আসল মন্দির নয়, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের ধাম মন্দির। এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে, চন্দ্রনাথ মন্দিরে উঠতে আরো প্রায় 30 মিনিটের মতো লাগবে। আসুন আমরা ধাম মন্দিরে প্রায় একেবারে নিকটে চলে আসছি। হাতে লাঠি নিছো কেন পাহাড়ে ওঠার সময়? লাঠি কেন নিছো? সাপ বানাইলে মারার জন্য? হ্যাঁ। না, এটা যাতে উঁচু জায়গাতে ওঠার জন্য কষ্ট কম হয় সেই জন্য। সাপ মারাকে কাউকে মারতে হয় না? না, কাউকে মারতে হয় না। তো সাপ কামড় দেবে না? ধাম মন্দিরে এখান থেকেই পাহাড়ের সৌন্দর্য আবার প্রতিফলিত হবে। এখান থেকে প্রায় পুরো শহরটাই আপনি পিঁপড়ার মতো ছোট ছোট আকারে দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাবেন সমুদ্র সৈকত, পাহাড়, দূরের ঝর্ণাও দেখা যাবে। যাই হোক, এখানে না আসলে আপনাদের এই সৌন্দর্যের কথা বোঝাতে পারবো না। এখান থেকে এই ঢালু রাস্তা দিয়ে একটু সামনে গেলেই আবার ওই যে চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরে ওঠার রাস্তা পাবেন। আসলে এইটা একটা পাহাড়ের উপর আর ওইটা আর একটা পাহাড়ের উপর। ওই পাহাড়ে ডাইরেক্ট উঠতে গেলে অনেক কষ্ট হবে, তাই আমরা একটা ছোট পাহাড়ে উঠে এখান থেকে আবার চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠবো। আর সরাসরি যদি আমরা চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি দিয়ে উঠতে যাই তাহলে অনেক ঢালু সিঁড়ি, অনেক কষ্ট হবে। তাই আমরা এই রাস্তা দিয়ে এসে এই ঢালু রাস্তা দিয়ে নেমে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠবো। আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য আবার যাত্রা শুরু করলাম। এখানে একটু ঢালু রাস্তা দিয়ে নামলেই আবার আসবে উঁচু রাস্তা। সামনে একটা দোকান আছে, আপনারা চাইলে এখানে একটু রেস্ট নিতে পারেন, কোনো কিছু খাওয়ার দরকার হলে খেয়ে নিতে পারেন। পাহাড়ে এখনো উঠতে এক স্টেজ বাকি। আমরা 2 লিটার দম নিয়েছিলাম, দম শেষ। এখন কি কোন দম দিয়ে উঠবো উপরে? এই যে আমাদের খুদে পর্বত আরোহী জুস খায়, জুস ফুলায় আসে, অবশিষ্টটুকু খাচ্ছে। ওর দমে শেষের মধ্যে ফুলায় দম বাড়ায় লিখছে। আমাদের সবচেয়ে ক্লান্ত আরোহী, একদম যায় অবস্থা। আই এম রক্স, দেখো না একটার পর আরেকটা। এই যে আমাদের আগে, সবার আগে রাতুল উঠে গেছে। যদিও আমাদের আগে আমাদের সাথে যারা এসেছিল তারা অনেক আগেই উঠে গেছে। এখন ঘড়িতে বাজে 8:35। আমরা 7টায় রওনা করেছিলাম। এই যে অবশেষে আমরা স্টেজের সর্বচূড়ায়, চন্দ্রনাথ পাহাড়ের সর্বচূড়ায়। এই যে আমাদের খুদে পর্বত আরোহী। বাবা কেমন লাগছে? এই যে আমরা সবচেয়ে উঁচা দিচ্ছি। এই যে আপনাদের একটু নিচে দেখাই, এই পাহাড়। হ্যাঁ, ওইখানেই তো আমরা প্রথমে আসছিলাম মন্দিরে, ওইখানে ঠিক আবার এখানে আসলাম না। এই যে চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে নিচের দিকে দেখেন এই দৃশ্যটা। কোনখানে?
ওই যে ও যাচ্ছে দেখতে পাচ্ছ ওইখান থেকে শুরু করছে জানেন, এই যে গাড়ি দেখা যাচ্ছে। ওই তো ওখান দিয়ে আসছে আমাদের যাত্রা শুরু হয়েছে কোথা থেকে? এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে। দাঁড়া বেটা, হ্যাঁ পাহাড়ে উঠতে যতই কষ্ট হোক, ওঠার পরে এর সৌন্দর্য দেখলে আপনি এর মায়ায় পড়ে যাবেন। ওঠার সময় যত ক্লান্তি ছিল সব দূর হয়ে যাবে। এখানে আসার পরেই বুঝতে পারবেন আসলে সৌন্দর্য কাকে বলে। বাংলাদেশের অপরূপ সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য এখানেই রয়েছে। এই যে এটা মন্দির। যাদের পাহাড় ভ্রমণের ইচ্ছা নেই, শুধু এই মন্দির দেখার ইচ্ছা কিংবা শুধু উপর থেকে এর সৌন্দর্য দেখার ইচ্ছা, তারা এত কষ্ট করে পাহাড়ে না উঠলেও চলবে। তারা চাইলে সিএনজি নিয়ে এই পাহাড়ের নিচ পর্যন্ত আসতে পারে। এখান থেকে 5 মিনিট আসলেই মন্দির। আমাদের এখানে আসছে 7টা থেকে 8:35 বেজেছে। আমার টোটাল টাইম 1 ঘন্টা 35 মিনিট। যদি শুধু হাঁটার টাইম হিসাব করি তাহলে প্রায় 1 ঘন্টা 5 মিনিটের মতো আমরা হেঁটেছি। যাই হোক, এখানে আসার পরেই বুঝবেন এর সৌন্দর্য কি। আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বচূড়ায়, এখান থেকে অসাধারণ ভিউ। আপনারা সবাই না আসতে পারে এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। ভ্রমণ প্রিয় মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই একবার হলেও আসবেন, এসে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে যাবেন।